আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছি খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। জাপানের টোকিও থেকে সম্প্রচারিত ১০ দিক টেলিভিশনের নিয়মিত আয়োজন গ্লোবাল জবস নিবেদিত মুক্তির পয়গাম অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার নির্ধারিত বিষয় নববর্ষ উদযাপনে ইসলামী নীতিমালা। নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলুম ঢাকার সম্মানিত মুহতামিম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ১০ দিক টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ মুফতি গোলাম কবির আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের অন্যতম আলোচক রাজধানী ঢাকার মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস এবং মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব বরেণ্য আলেমে দ্বীন মুফতি মঈনুল ইসলাম মাজিদ। জি সম্মানিত ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাকের মেহেরবানি। আপনারা সবাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ। মন্ডলী, আপনারা দেখছেন জাপানের টোকিও থেকে সম্প্রচারিত ১০ দিক টেলিভিশনের নিয়মিত আয়োজন মুক্তির পয়গাম। এখন পর্যন্ত যারা আমাদের এই লাইভটি শেয়ার করেননি কিংবা আমাদের এই লাইভের নিচে কমেন্ট করেন, তাদের প্রতি সবিনয় আহ্বান রাখছি আপনারা আমাদের অনুষ্ঠানটি আপনাদের নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ার করার মাধ্যমে সকলের কাছে সুমহান বার্তা তথা ইসলামের সুমহান আদর্শের কথা পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন এ প্রত্যাশা রাখছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার উপস্থাপন আপনাদের সম্মুখে করতে চাই, কেননা আর মাত্র কয়েকটি দিন পরেই 31st নাইট তথা খ্রিস্টীয় নববর্ষ। সেই নববর্ষকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে এক ভয়ঙ্কর মাতাল অবস্থা বিরাজ করবে। যদিও কোভিড-19 এর কারণে অবস্থাটি আগের থেকে কিছুটা নিয়ন্ত্রিত থাকবে, তারপরেও এই রাতকে বা এই দিনকে উদযাপনের ভয়াল মাত্রা অমুসলিমদের সীমানা পেরিয়ে মুসলমানদের মাঝেও প্রবেশ করেছে। তাই মুসলিম মিল্লাতকে সতর্ককরণের মহান লক্ষ্যকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন নববর্ষ উদযাপনে ইসলামের নীতিমালা। আমরা আমাদের সম্মানিত আলোচক দ্বয়ের নিকটে চলে যাব খুব দ্রুতই। তার আগেই আমি ভূমিকায় দু একটি কথা আপনাদের সাথে আলোচনা করে নিতে চাই। ইংরেজি বা খ্রিস্টীয় নববর্ষ উদযাপন কখন শুরু হয়? আমরা যদি নববর্ষ উদযাপনের বিষয়টি আলোচনা করি, তাহলে আমরা প্রথমে দেখব যে নববর্ষ সর্বপ্রথম উদযাপন করা হয়েছিল প্রাচীন পারস্যের সম্রাট জমশিদ খ্রিস্টপূর্ব ৮০০ সালে সর্বপ্রথম নববর্ষ উৎসবের প্রবর্তন করে। অতঃপর ব্যাবিলনের সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ৪৬ খ্রিস্টাব্দে নববর্ষর প্রচলন করে এবং সেটি ছিল ইংরেজি নববর্ষ। অর্থাৎ মধ্যযুগে ইউরোপীয় দেশগুলোতে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী
নববর্ষ পালিত হতো এবং সেটি সর্বপ্রথম নববর্ষ হিসেবে পালিত হতো। সেই ডেটটি ছিল 25 মার্চ। কারণটি ছিল ওই দিন খ্রিস্ট ধর্ম মতবাদ অনুসারে মাতা মেরির মাতা মেরি ঐশী ঐশী বিবরণ পেয়েছিলেন, ঐশী বাণী পেয়েছিলেন যে তার গর্ভে ঈশ্বরের পুত্র জন্ম নিতে যাচ্ছে। এ কারণে এই 25 মার্চ ইংরেজি নববর্ষ উদযাপন করা হতো এবং এর পরে 1582 সালে 1 জানুয়ারি থেকে ইংরেজি নববর্ষ উদযাপন শুরু হয়। আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে দেশে 89.7% লোক মুসলমান, মসজিদের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, যে দেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী, সেই বাংলাদেশে সর্বপ্রথম ইংরেজি নববর্ষ বা খ্রিস্টীয় নববর্ষ উদযাপিত হয় অত্যন্ত আড়ম্বরের সাথে 2000 সালের 31 ডিসেম্বর রাত থেকে। মিলিনিয়াম সহস্রাব্দ পালনের মধ্য দিয়ে। জি, আমরা এ পর্যায়ে আমাদের সম্মানিত আলোচকদের নিকটে চলে যাব। সর্বপ্রথম মুফতি গোলাম কবির আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত মেহমানের নিকটে আমরা জানতে চাইব যে আদৌ নববর্ষ উদযাপনের কোন রকম সুযোগ ইসলামী শরিয়াতে আছে কি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সরাসরি টোকিও জাপান থেকে সম্প্রচারিত 10 দিক টিভি আয়োজিত এবং গ্লোবাল জবস নিবেদিত আজকের এই ধারাবাহিক অনুষ্ঠান মুক্তির পয়গামের সম্মানের সঞ্চালক, আমার বন্ধুবর, ভ্রাতৃপ্রতিম, মুফাসসিরে কোরআন এবং মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক আত-তাহাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব মুফাসসিরে কোরআন, আলেম তৈরির কারিগর হযরত মাওলানা মুফতি মুঈনুল ইসলাম আল মাজিদি হাফিজাহুল্লাহ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। সংক্ষিপ্ত আলোচনা আসলে নববর্ষ উদযাপন, বিভিন্ন দিবস উদযাপন, তারপরে বিভিন্ন ঐতিহাসিক দিবস উদযাপন, এগুলি ইসলাম কিন্তু সবগুলিকে একটি সূত্রে গেঁথে দিয়েছে। যেমন বিভিন্ন দিবস উদযাপন, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, নববর্ষ বলেন, এই সবগুলিকে ইসলাম একটি সূত্রে মূলত আবদ্ধ করে দিয়েছে, গেঁথে দিয়েছে। সেই বিষয়টি হচ্ছে ইসলামের, আমরা জানি ইসলাম যত জিনিস আমাদের জীবনে দিয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা দৈনন্দিন জীবনে যা কাজ করি, প্রত্যেকটা জিনিসকে ইসলাম দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে মুআমালাত। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, ইবাদতের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে আমরা যেগুলি করে থাকি। আর মুআমালাত আমাদের লেনদেন, আচার আচরণ, চলাফেরা, কৃষ্টি, কালচার, সেগুলো। তো ইবাদতের ক্ষেত্রে ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ হচ্ছে আদেশ থাকতে হবে। আদেশ ছাড়া ইবাদত নিজে নিজে বানিয়ে করা যায় না। ইবাদাতুল ইসলামে তাওকিফি, এটা উমুর তাওকিফিয়া, আদেশ লাগবে। আর মুআমালাতের যে ব্যাপারটি, সেই ব্যাপারটি যতক্ষণ নিষেধ নাই ততক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন। সেটা হচ্ছে ইসলামের শরীয়তের মুআমালাতের একটি বিধান। তো এই ক্ষেত্রে ইসলামের শরিয়ার মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই ইবাহা, যে ইবাদত ছাড়া যত বিষয় রয়েছে সেগুলির ইসলামের মূলনীতি হচ্ছে, দৃষ্টিকোণ হচ্ছে বৈধ, মুবাহা। তবে সীমারেখা রয়েছে তার। কতক্ষণ পর্যন্ত বৈধ? যতক্ষণ না ইসলামের আকীদার পরিপন্থী হবে ততক্ষণ পর্যন্ত বৈধ। যতক্ষণ না ইসলামের হারামের সাথে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত বৈধ। যতক্ষণ না অন্য কোনো ধর্মের কৃষ্টি কালচারের সাথে, অন্য কোনো ধর্মের আকীদার সাথে মিশে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য ধর্ম, অন্য জাতির সাথে মিলিয়ে কোনো কৃষ্টি কালচার, কোনো আকীদা বিশ্বাস উদযাপন করলো, তাহলে সে ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্তই হয়ে গেল। তো এই জন্য আমরা দেখতে পাই কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত,
মা আহাল্লাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলিকে ভালো উত্তম জিনিসগুলিকে যেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পবিত্র করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, সেগুলিকে তোমরা হারাম গণ্য করিও না, সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো নববর্ষের উদযাপনের যে এই ঐতিহাসিক প্রেক্ষাপট আমার ভাই আজকের প্রোগ্রামের সম্মানীয় সুদক্ষ কারিগর এবং সঞ্চালক মডারেটর মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাহি ভাই যে কথাটা বললেন, ঐতিহাসিক ভাবে যিনি, তারপরে আমরা আরো দেখতে পাই মিশরীয় সভ্যতায়, ফেরাউনি সভ্যতায় ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ। তারা ওই কিপ্তি বর্ষ এখনো তারা উদযাপন করে, এবং মিশরে এখনো তারা সম্মুন নাসিম নামে কিপ্তি নববর্ষকে তারা এখনো উদযাপন করে থাকে। এবং পারস্য দেশে এখনই তারা ইয়ামুন নাওরুজ নামে, নববর্ষ নামে, বর্ষবরণের নামে তারা অনুষ্ঠান এখনো করে থাকে। তো সেই অনুষ্ঠান এবং তার প্রেক্ষাপট কতটুকু বৈধ কতটুকু অবৈধ সেটা আমরা বলেছি। এবং তার পাশাপাশি আমরা আরেকটি জিনিস এখানে লক্ষ্য করতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন, তো মক্কা শরীফে ওরা কিন্তু বিভিন্ন মেলা উদযাপন করত। যখন তিনি চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়, যেমন হাদিস এসেছে সহিহ বুখারীতে যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নগরীতে হিজরত করে গেলেন, গিয়ে দেখলেন যে বছরে দুটো দিন তারা উদযাপন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা হাযানাল ইয়াওমান, এই দুটো দিন কি, যে দুটো দিন তোমরা উদযাপন করে থাকো বিশেষভাবে? জি ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহেলি যুগে এই দুটো দিন আমরা খেলাধুলা করতাম, মেলা করতাম, হাবিজাবি অনুষ্ঠান করতাম, ইয়ামুস সুফুর, বেপরদা, বেহায়াপনা সেগুলি হতো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাদ আবদালাল্লাহু লাকুম বিয়াওমাইনি খায়রাম মিনহুমা আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই সমস্ত দুইটি দিন পাল্টিয়ে তোমাদেরকে আরো উত্তম দুটি দিন উদযাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটি হচ্ছে ঈদুল আযহা। তাহলে আমরা দেখতে পাই ইসলামী শরীয়তে এই দিবস পালন করার জন্য ঈদুল ফিতর, ঈদুল আযহা, তারপরে আপনার এই যে সপ্তাহে একটি দিন জুমার দিন রয়েছে যেদিন আমরা জুমার সালাত আদায় করে থাকি, ইয়াউমু হাজ্জিল মাসাকিন, গরিবের হজের দিনও বলা হয়েছে কোন কোন হাদিসে। এছাড়া অন্য কোন দিনের আলাদা কোনো বৈশিষ্ট্য ইসলামের কাছে নেই। অন্য কোন দিনের আলাদা কোনো বৈশিষ্ট্য, কোনো গুরুত্ব ইসলামী শরীয়তের কাছে নেই। হ্যাঁ, কিছু কিছু রাত যেমন লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, দুই ঈদের রজনী, এরকম কিছু কিছু রজনী রয়েছে, রাত্রি রয়েছে, যেগুলোর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। আবার কিছু কিছু মাস রয়েছে যেমন রমজান মাস, মুহররম মাস এবং হারাম মাস সমূহ, যেগুলির গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু বেশি, কিন্তু দিবস পালন হিসাবে নয়। তো তথাপিও আমরা, ইসলাম যেহেতু আমাদেরকে একটি সীমারেখা বাতলিয়ে দিয়েছে, যেমন আমার ভাই যেটা বললেন, মাওলানা আবু বকর সিদ্দিক দাহি ভাই যেটা বললেন যে বর্ষবরণ, তারপরে এই যে 31st নাইট অবজারভেশন, এগুলির মাধ্যমে যে বেপরদা, বেহায়াপনা, চরিত্রহীন কাজ এবং অন্য ধর্মের সাথে মিলে যায়, খ্রিস্টানদের সাথে মিলে যায়, ইহুদিদের সাথে মিলে যায়, হিন্দুদের সাথে মিলে যায়, ওইরকম কাজ কোন মুসলমানের সন্তান করতে পারে না। আপনি পহেলা বৈশাখ উদযাপন করেন, করতে পারবেন কি, নামাজের মাধ্যমে উদযাপন করেন, দোয়ার মাধ্যমে করেন, জিকিরের মাধ্যমে করেন, আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত দেন, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ান, কোনো অসুবিধা নাই, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটি ইসলামী শরীয়তে নিষিদ্ধ। নিষিদ্ধ কাজ, বেপরদা, বেহায়াপনা, এগুলি করা যাবে না। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি এই আজকের আলোচনার শুরুতে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বলে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমিন। অসংখ্য ধন্যবাদ মুহতারাম মুফতি গোলাম কবির আজহারী। সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের সবারিতে মেহমান মুফতি মঈনুল ইসলাম মাজিদি ভাইয়ের কাছে। যে মুহতারাম মুফতি মঈনুল ইসলাম মাজিদি
আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আদৌ যদি ইসলাম বিরোধী কার্যকলাপ তথাকথিতভাবে না থাকে, অর্থাৎ সে অশ্লীলতা, বিহায়পনা বা অন্য ধর্মের সাথেও কোনো মিল থাকলো না, তারপরেও কি আমরা নববর্ষ ভালো কিছু দিয়ে উদযাপন করতে পারবো? আমি আপনাকে আরো একটু স্পষ্ট করে দিই, ধরে নিলাম আরবি নববর্ষ, যেটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতকে কেন্দ্র করে এই আরবি সালটি চালু করেছিলেন। কিন্তু ইসলাম কি এই অনুমোদন দেয় যে আরবি নববর্ষ উদযাপন করা যাবে? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد। জি, মহতারাম আবু বকর সিদ্দিক দাঈ ভাই, আমাদের মহতারাম মেহমান, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধেয় সুপ্রিয় প্রিয় ভাই গোলাম কবির আল আজহারি হাফিজাহুল্লাহ, এবং অসংখ্য দেশ এবং প্রবাসের যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমাদের আজকের আলোচনার এই অনুষ্ঠান, এই পর্ব। জি, আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে যে ইসলামে কোনো দিবস উদযাপন করা, বিশেষত হিজরি নববর্ষ উদযাপন করার ব্যাপারে আসলে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এবং ইসলাম কি বলে। এখানে আমাদের প্রথমেই জানা উচিত যে আল্লাহ পাক ইসলামকে এমন ভাবে দিয়েছেন, ইসলামে নতুন করে কোনো জিনিস আবির্ভাব করা, এর থেকে রিডিউস করা এবং এখানে অ্যাড করার কোনো সুযোগ আসলে আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহ পাক যেখানে বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই ইসলামী জীবন দর্শনের মধ্যে মানে কোনো জিনিসকেই মা ফাররাতনা, কোনো জিনিসকেই বাদ রাখি নাই। প্রত্যেকটা জিনিস যা প্রয়োজন মানবতার জন্য, আল্লাহ পাকের বান্দাদের জন্য যা প্রয়োজন, সবগুলো আল্লাহ পাক এখানে দিয়েছেন। বিদায় হজ্জের সময় যে আয়াতে কারীম আল্লাহ পাক নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম। সুতরাং যখন এই আয়াতটা নাজিল হয়েছিল, আমাদের অনেকেরই জানা যে হযরত সকল সাহাবায়ে কেরাম অত্যন্ত উৎফুল্ল হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন যে আল্লাহ পাক আজকে আমাদের জন্য নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলেন, ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক সহ হযরত ওমর ইবনে খাত্তাব বিশেষ করে উনি খুব কাঁদছিলেন। জিজ্ঞেস করেছে, ইয়া ওমর লিমা তাবকি, সবাই আনন্দিত, আপনি কেন কাঁদছেন? তখন তিনি বললেন, এজন্য কাঁদছি যে পূর্ণিমার চাঁদ যখন পূর্ণ হয়ে যায়, যেই দিন পূর্ণ হয়ে যায় তার পরের দিন থেকেই কিন্তু ক্ষয় হয়ে যায়, ক্ষয় শুরু হতে থাকে। সুতরাং আল্লাহ পাক আজকে ইসলামকে পূর্ণ করে দিলেন, আমার আশঙ্কা আগামীকাল থেকে ইসলামের ক্ষয় শুরু হয়ে যায় কিনা, এই আশঙ্কা আমি কাঁদছি। সুতরাং সব দিক থেকে প্রমাণিত ইসলামকে আল্লাহ পাক একেবারে একটি সূচের অগ্রভাগ প্রবেশ করাবার মতো কোনো ফাঁক আল্লাহ পাক রাখেন নাই। এই ক্ষেত্রে বিশেষ করে নববর্ষ যেটা আমাদের কাছে আসছে, নববর্ষ সেটা বাংলা হোক আমাদের, অথবা ইংরেজি অথবা আরবি, বিশেষ করে আমরা যেহেতু হিজরি সালকে আমরা শরীয়তের বিধান পালনের জন্য সহায়ক মনে করি, তো হিজরি সালের দিক থেকে হিজরি নববর্ষ পালন করার বিধানটা আসলে সবগুলো বিষয় আমরা একসঙ্গে আলোচনা করতে পারি। যে কোনো মুসলমানের জন্য আসলে তার সমগ্র জীবনে প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাস, প্রত্যেকটি মুহূর্ত এবং মোমেন্ট এবং প্রত্যেকটি সময়ের যে একক ইউনিট, প্রত্যেকটি কিন্তু আল্লাহ পাকের বিধানের অনুবর্তী হওয়া লাগবে। কোন মুসলমানের জন্য আল্লাহ পাকের নির্দেশের বাইরে, শরীয়তের যে সুনির্দিষ্ট এরিয়া আছে এর বাইরে এক চুলি পরিমাণ এক সেকেন্ড যাওয়ার সুযোগ নাই। সুতরাং ইসলাম যা আমরা পেয়েছি সাহাবায়ে কেরাম থেকে এবং তাবেঈন নিজাম থেকে যা পেয়েছি, তখন ইসলামকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ করে দিয়েছিলেন। এখন যদি কেউ ইসলামের মধ্যে কিছু ঢুকায়, সেক্ষেত্রে রাসূলের যে কথা যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারী মুসলিমে রাসূল বলেছেন যে যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে এমন কোনো জিনিসের অনুপ্রবেশ ঘটায় যা এর অন্তর্ভুক্ত ছিল না, নাই, অবশ্যই তা প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য হবে না। তো হিজরির যে সাল যে গণনা করি, যে হিজরি সালের শুরু হয়েছিল হযরত ওমরের শাসনামলে, তো রাসূলের জামানায় 12টি মাস কিন্তু ছিল এবং তার আগেও 12টি মাস ছিল। এই কথার সাক্ষ্য স্বয়ং কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা 12। সুতরাং মাসের সংখ্যা যে 12 তা কোরআনে কারিম দ্বারাই প্রমাণিত। কিন্তু রাসূলের জামানায় কোন মাসটি প্রথম মাস, বৎসরের কোন মাসটি প্রথম, এমন কোন বিষয় সুস্পষ্ট ভাবে
কোরআন এবং সুন্নায় পাওয়া যায় না। এই জন্যে যখন হযরত ওমরের সময় যখন হিজরি সাল গণনা করার প্রস্তাবনা আসলো, তখন কোন মাসকে প্রথম ধরা হবে? এটা কি রবিউল আউয়াল মাস, রসুলের জন্মের মাস, নাকি হিজরতের মাস, নাকি রসুলের ওফাতের মাস? অনেকগুলো প্রস্তাবনার মধ্যে তখন মুহররম মাসকে, যেহেতু হজ্জের মাস, সব মানুষ হজ করে নতুন করে আবার জীবন শুরু করেন, বাসায় যে নিজ নিজ এলাকায় যে নতুন একটা জীবন শুরু করেন, সেই থেকে জিলহজ মাসের পরে মুহররম মাসকে তখন প্রথম মাস গণনা করা শুরু করা হলো। তাতেই প্রমাণিত হয় যে আসলে মাসের সংখ্যা 12 হলো। কোন মাসটি বছরে প্রথম ছিল তা ফিক্স ছিল না। এখন আমরা যে মাসকে রসুলের জামানায় ফিক্স ছিল না, আবু বকর সিদ্দিক চলে গেছেন তাও ফিক্স ছিল না, হযরত ওমরের যখন 5-6 বছর চলে গেল, তারপরে যখন এই বর্ষ গণনা শুরু হয়ে গেল, তখন অনেক চিন্তা চেতনা, অনেক গবেষণা, অনেক মত এবং পথের পরে মুহররম মাসকে তখন বছরের প্রথম মাস হিসেবে ধরা হলো। সুতরাং এই যে একটি বিষয় যা রসুলের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায় ছিল না, হযরত ওমরের জামানার প্রথম অংশে ছিল না, এমন একটা বিষয়কে আমরা শরীয়তের যদি আঙ্গিক দিতে চাই, শরীয়তের রং লাগাতে চাই, তাহলে মনে হয় যেখানে এই সুযোগটা আমাদেরকে দেয় নাই। কারণ হযরত ওমর যখন এটা শুরু করলেন, তারপরে অনেকগুলো বছর তিনি পেয়েছেন, আরো 4 অথবা 5টি বছর তিনি পেয়েছেন। তারা হিজরি নববর্ষ আসলে, অর্থাৎ পহেলা মুহররম আসলে তারা কোনো অনুষ্ঠান করেছেন বলে আমাদের কাছে এরকম তথ্য কিছু নাই। সুতরাং আমরা প্রথমে আলোচনা করেছিলাম, আমাদের সম্মানিত ভাই গোলাম কবির আজহারী সাহেব যথার্থই বলেছেন যে ইসলাম আসলে কোনো দিনকে প্রমোট করে নাই কখনো, বরং এর চেতনা, এর মূল যে চেতনা, এর যে পারসেপশন, এর যে অনুভূতি, এটি আমাদের কাছে বড় হওয়া উচিত। পালন করব এইটার শরীয়তের অনুমোদন নাই। হ্যাঁ, যেগুলো দিন আছে, যেগুলো বলা হলো, সবে কদর আছে, লাইলাতুল কদর, এরপরে লাইলাতুল নিসফ মিন শাবান, এরপরে লাইলাতুল জুমআ, এরপর অনেকগুলো রাত এরকম আছে, লাইলাতুল ঈদাইন, যেগুলো নাস দ্বারা, নুসুস দ্বারা প্রমাণিত। এর বাইরে অন্য কোনো দিন, অন্য কোনো রাতের মর্যাদা সবগুলো আল্লাহ পাকের কাছে সমান। কাজে আমরা কোনো দিন এরকম ঘটা করে উদযাপন করব আনুষ্ঠানিকতা দিয়ে, তার অনুমোদন ইসলামী শরীয়ত এভাবে দেয় না। যদি আমরা জি এই বিষয়গুলো, জি 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 অসংখ্য ধন্যবাদ মোহতারাম মুফতি মঈনুল ইসলাম মাজিদি। আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সম্মানিত আলোচক দ্বয়ের বক্তব্য দিয়ে আপনাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়েছে। আমি তাদের বক্তব্যের সাথে এতটুকু যোগ করতে চাই। আমাদের মোহতারাম গোলাম কবির আজহারী ভাই যে হাদিসটি উল্লেখ করেছিলেন, হাদিসটি সহিহ আল বুখারীর 952 এবং মুসলিম শরীফের 892 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে বলেছিলেন যে প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে, আর আমাদের ঈদ হলো এই দুটি, অর্থাৎ ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এবং সুনানে আবু দাউদে যদি দেখি, সম্ভবত গোলাম কবির আজহারী ভাই সুনানে আবু দাউদের হাদিসটি উল্লেখ করেছেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট বলে দিয়েছিলেন, আগের দুটি দিবসের পরিবর্তে তোমাদেরকে নতুন দুটো দিবস দেওয়া হয়েছে, সেটি হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই হাদিসের ব্যাখ্যায় ঐতিহাসিকগণ, ইসলামী চিন্তাবিদগণ যেটি বলেছেন যে আগে যে দুটি দিন পালন করা হতো সে দুটি দিন আসলে কি, এ ব্যাপারে কেউ কেউ বলেছেন সে দুটি দিন ছিল নওরুজ এবং মিহিরজান নামে দুটি অনুষ্ঠান, দুটি দিবস পালন করা হতো। এর মধ্যে আমরা কিন্তু অলরেডি আমাদের সামনে স্পষ্ট হয়েছে, নওরুজ বলতে পারস্যদের নববর্ষের উৎসবকে বোঝানো হতো। পারস্যের নববর্ষের উৎসবকে নওরুজ বলা হতো। মেহেরজান কি আমরা তা স্পষ্ট বলতে পারছি না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে নববর্ষের পরিবর্তেই ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এসেছে। সুতরাং ইসলামে নতুন করে নববর্ষ পালন করার কোনো সুযোগ নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কিত একটি ঘটনা আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদা তার পিতাকে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদা ইমাম আজমের পিতাকে সাথে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং এই পারস্যের নওরুজের দিন, অর্থাৎ নববর্ষের দিন কিছু হাদিয়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন এবং এই মর্মে তিনি জানালেন যে এটি হচ্ছে নববর্ষের দিন বা নওরুজের দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে নওরুজুনা কুল্লা ইয়াউম, আমাদের জন্য সকল দিনই তো নওরুজ। অর্থাৎ নববর্ষকে মানুষ যে জন্য পালন করে, নতুন উদ্যমে কাজ করার জন্য, প্রতিদিন নতুন হিসাব নিকাশ করার জন্য। কিন্তু আমাদের জন্য, মুসলমানের জন্য, মুমিনের জন্য
নওরুজ আলাদাভাবে নববর্ষ বলতে কিছু নেই, বরং প্রতিদিনই তার কাছে নববর্ষ। অর্থাৎ মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব নিকাশ করবে এবং নব উদ্যমে আখিরাতের প্রস্তুতি নিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়া দ্বারা আমাদের কাছে আরেকবার স্পষ্ট হয়ে গেল যে আসলে মুসলমানদের কাছে নববর্ষ বলতে কিছুই থাকতে পারে না, উদযাপন হিসেবে কিছুই থাকতে পারে না। হ্যাঁ, মাস গণনার যে কথাটি মুফতি মঈনুল ইসলাম মাজিদি ভাই বলেছেন, যে মাস গণনাটি আমি ভূমিকাতে উল্লেখ করেছি, এটি খ্রিস্টপূর্ব প্রায় 800 সালেও কিন্তু সেই সময় মাস গণনাটি ছিল, এটি আমরা ইতিহাস দিয়ে পাই। সুতরাং এই মাসের গণনা বা নববর্ষ উদযাপনটা 800 বছর আগে ছিল, অর্থাৎ মাসের গণনাটি থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে নববর্ষকে উদযাপন করা। এ ব্যাপারে ইসলামের বক্তব্য কি? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে বুঝলাম, যেহেতু নববর্ষের পরিবর্তেই ঈদুল আযহা, ঈদুল ফিতরের প্রচলন হয়েছে। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট নববর্ষের যুক্তিকে খণ্ডন করে বলে দিলেন যে আমাদের মুসলমানের জন্য প্রতিদিনই নববর্ষ, অর্থাৎ মুসলমানদের আলাদা করে নববর্ষের কোনো সুযোগ থাকতে পারে না। এর বাইরে আমরা যে বিষয়টি মঈনুল ইসলাম মাজিদি ভাই আপনাদের সম্মুখে স্পষ্ট করেছেন, সেটি হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে কেন্দ্র করে যে হিজরি সালের প্রবর্তন করেছিলেন। সেই হিজরি সাল প্রবর্তন করা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে। আবার হযরত ওমর এটাকে শুরু করার পরে ওই দিনটাকে যে পরবর্তী বছর নতুন করে পালন করেছেন, বা সেই দিনটাকে কোন রকম দোয়ার মাধ্যমে বা কোন রকম ইবাদত বন্দেগীর মাধ্যমে শুরু করেছেন, এমন কোন নজির নাই। এমনকি হযরত ওমর কেন, হযরত ওমরের পরে হযরত ওসমান, হযরত আলী বা পরবর্তীতে তাবিঈদের যুগেও এই দিবসকে, এই দিনকে ভিন্নভাবে আলিঙ্গন করার কোন নজির আমরা দেখতে পাই না। সুতরাং আমরা স্পষ্ট বলতে পারি এটি ইসলামের মধ্যকার কোনো বিষয় নয়। এখন একটা বিষয়ে প্রশ্ন আমাদের হতে পারে যে জি, আমরা ধরে নিলাম ইসলামের ইবাদতের মধ্যে নাই, কিন্তু এটা সামাজিকতা হিসেবে থাকতে পারে কিনা। এক্ষেত্রে আমি আপনাদের সম্মুখে স্পষ্ট করতে চাই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে 23 নম্বর সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট ঘোষণা দিয়েছেন সকলকাম মুমিনদের অন্যতম কোয়ালিটি বা গুণ হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা, কাজ ও চিন্তা থেকে দূরে থাকে। আমার এই নববর্ষের অনুষ্ঠানটি, আমি এটি কি আদৌ এই চিন্তার মধ্যে কোন রকম কল্যাণ আছে কি নাই, আমি বিষয়টি আরো একটু স্পষ্ট করে দিতে চাই যে বাজে কথা, কাজ বা চিন্তা কোনটি। এক্ষেত্রে আমরা কোরআনে কারিমের 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা দেখতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ তাআলা বলছেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করিনি। ইল্লা আরবি ব্যাকরণে ইস্তাসনা বলা হয়, আমরা জানি অর্থ হলো ছাড়া, লিয়াবুদুন ইবাদতের জন্য, অর্থাৎ ইবাদতের জন্য ছাড়া অন্য কোনো কারণে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করা হয়নি। এর মানে হলো জিন এবং মানব জাতিকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি কাজই ইবাদত হতে হবে। আমি আমার কাজটি কি বাজে কথাও কাজের মধ্যে পড়ে কি পড়ে না, এটি উপলব্ধির জন্য অনেক দলিল প্রমাণের প্রয়োজন নেই, বরং আমি যদি আমার হৃদয়ের কাছে প্রশ্ন করি, ইজ দিস ইবাদত, এটা কি ইবাদত, আমার অন্তর যদি জবাব দেয় ইয়েস, তাহলে আমি বুঝবো সেটি বাজে কথাও কাজ নয়। আর আমার অন্তর যদি কনফিউজড হয়ে যায় যে না, এটা ইবাদত নাও হতে পারে বা এটা ইবাদত নয়, তাহলে সেটি হবে বাজে কথাও কাজ। সুতরাং এই নববর্ষকে আমি যেভাবেই উদযাপন করি না কেন, সেটাকে আমি ইবাদত বলতে পারছি কি পারছি না। যেহেতু বলতে পারছি না, এই কারণে বলতে পারছি না কেননা এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা বা তাবিঈদের জিন্দেগিতে এই বিষয়টি ছিল না। সুতরাং যেহেতু ছিল না, অতএব এটাকে ইবাদত বলা যাচ্ছে না। আর ইবাদত যদি না বলা হয়, তাহলে সেটি অনর্থক বিষয় ছাড়া আর কিছুই নয়।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবারও আমাদের সম্মানিত আলোচক মুফতি গোলাম কবির চৌধুরী আল আজহারি সাহেবের কাছে চলে যাব, যে আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের সমাজে যে নববর্ষগুলো পালন করা হচ্ছে, যেমন বাংলা নববর্ষ বা এই যে খ্রিস্ট নববর্ষ, এভাবে অন্যান্য ধর্মের মধ্যেও বিভিন্ন রকম নববর্ষের উদযাপন করা হয়। আসলে এই নববর্ষগুলো তৈরির ক্ষেত্রে কি ধর্মীয় চেতনাটি কাজ করেছে না সামাজিক চেতনা কাজ করেছে? জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রিয় সঞ্চালক মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক আর দাহি ভাইকে। এবং আমি খুব চাতক পাখির ন্যায় কান খাড়া করে শুনছিলাম আজকের প্রিয় আলোচক মুফতি মঈনুল ইসলাম আল মাজিদি হাফিজাহুল্লাহর আলোচনাগুলি শুনছিলাম। তো ভাই যে প্রশ্নটি করেছেন যে আসলে ধর্মীয় সেন্টিমেন্ট কাজ করেছে না সামাজিক সেন্টিমেন্ট কাজ করেছে, এখানে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে, একটা তো হচ্ছে সামাজিক সেন্টিমেন্টটাই বেশি কাজ করেছে এবং তার পাশাপাশি ঐতিহাসিক সেন্টিমেন্টের কিছুটা প্রভাব এখানে রয়েছে। এই সামাজিক সেন্টিমেন্ট এবং ঐতিহাসিক সেন্টিমেন্ট এই দুইটাই নববর্ষ উদযাপনের পিছনে কাজ করে। যেমনি ভাবে যারা আমাদের দেশে ইসলামের কথা বলে তারাও কিন্তু এই যে বদর দিবস, তারপরে উহুদ দিবস, তারপরে ইসলামের আরো নামে আরো অন্যান্য দিবস কিন্তু তারা পালন করে থাকে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। অথচ কোন সাহাবাই কেরাম ওনাদের জীবনী থেকে আমরা কিন্তু বদর দিবস নামে কোনো দিবস পাই না, উদযাপনের জন্য কোনো দিবস পাই না, অথবা আলোচনা করার জন্য, ইতিহাস চর্চা করার জন্য কোনো দিবস কিন্তু আমরা পাই না। অথচ কোরআন কারিমের মূল আয়াত থেকে স্পিড আমরা কোনটা পাই, যে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্বীয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে যেদিন কুরবানি করতে গিয়েছিলেন, তো সেই ইতিহাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ইবাদত হিসাবে আমাদের কাছে চালিয়ে দিয়েছেন। কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আস-সাফফাতে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, অর্থাৎ পরবর্তী জেনারেশনের জন্য আমি এটা রেখে দিলাম, ছেড়ে দিলাম তাদের জন্য। মানে ইতিহাস হয়ে থাকলো, আবার ইবাদতও হয়ে থাকলো। তাহলে বোঝা গেল কোন ইবাদতের ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে, আবার কোন মুআমালাতেরও ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে। যেমন মনে করেন স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, এগুলি আমরা উদযাপন করি কি হিসেবে উদযাপন করি? ইবাদত হিসেবে উদযাপন করি না, মানে নামাজ হিসাবে, রোজা হিসাবে, হজ হিসাবে, জাকাত হিসেবে উদযাপন করি না। এই জন্য ফতুয়ার পরিভাষায় এগুলিকে বলা হয়ে থাকে নওয়াজেল, উমুর নওয়াজেলিয়া, মানে উমুর নওয়াজেল বলা হয়, মানে যেগুলি আগে ছিল না পরবর্তীতে এসে পড়েছে, নওয়াজেল বলা হয়। নওয়াজেলের ফতুয়াটা কি? নওয়াজেলের মূলত নওয়াজেল মাসালা মাসাইল যেগুলি, সেগুলির ফতুয়া হচ্ছে এই, যে এগুলি কোরআন এবং হাদিসের সাথে যদি সাংঘর্ষিক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সেগুলি চলতে পারবে। এবং ইবাদত, মৌলিক ইবাদত বলতে আমরা যেগুলিকে বুঝাই, নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের জীবনে কিন্তু এই মৌলিক ইবাদত আর মুআমালাতকে আমরা ভাগটা কেন করি? যদিও আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ একজন মানুষ মুসলমানের তার জীবনের প্রতিটি কাজই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধকে খেয়াল করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের উপর নির্ভর করে। এটাই হচ্ছে মূলত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, তো এবার আমাদের এই যে মনে করেন পহেলা বৈশাখ, তারপরে এই হিজরি নববর্ষ, এই যে পহেলা বৈশাখ, পহেলা মুহররম, পহেলা জানুয়ারি, যেটাই বলেন না কেন, আপনি দেখবেন সারা দুনিয়ায় কিন্তু সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। এমনকি আমাদের বাংলাদেশে কিন্তু তিনটাতেই ছুটি দেওয়া হয়। বাংলা নববর্ষ ছুটি দেওয়া হয়, সরকারি ছুটি, ইংরেজিতে দেওয়া হয়, তারপরে আবার এই কি জানি বলে আরবিতেও দেওয়া হয়। যদিও ইংরেজি কখনো দেওয়া হয়, কোন সেক্টরে দেওয়া হয়, কোন সেক্টরে দেওয়া হয় না, এমনটি হতে পারে। তো দেখেন, তো এই জন্য সুযোগটা দেওয়া হয়। এই জন্য আমরা বলবো এখন আর ঐতিহাসিক প্রেক্ষাপট তেমন কাজ করে না। এগুলি উদযাপনের পিছনে এখন বিশেষ করে নববর্ষ উদযাপনের পিছনে ঐতিহাসিক প্রেক্ষাপট এখন আর বর্তমানে বেশি একটা কাজ করে না। বর্তমান বেশি একটা কাজ করে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, ওই নাচানাচি, লাফালাফি, সুফুর, বেপর্দা, বেহায়াপনা, পান্তা ইলিশ, বিভিন্ন হাবিজাবি, বিভিন্ন শিরিক, যেরকম জাহিলি যুগে এবং কিপ্তি বংশে জাহিলি যুগে পালন করা হতো খেলাধুলা, নাচানাচি, মেলা। তারপরে কিপ্তি বংশে তারা ওই দিন যাইয়া নীল দরিয়া থেকে পানি নিয়ে আসতো। নৌরুজের দিন
মিশরীয়রা কিপ্তীয় নববর্ষ তারা যখন উদযাপন করতো, ওই দিন গিয়ে তারা নীল দরিয়া থেকে এক ডুব পানি নিয়ে আসতো, পানি খেত, ওই পানি দিয়ে এরা পবিত্র হতো। তারপরে এই যে যেমন পবিত্রতার স্নান বলা হয়, হিন্দু ধর্মে এটা আছে। তো এই যে জিনিসগুলি যেগুলি আমরা বলবো যে এগুলি এখন আমাদের দেশে, আমাদের এখানে এমন ভাবে ঢুকে গিয়েছে, এমন ভাবে প্রচলন হয়ে গিয়েছে, এগুলির মূল উৎপাদনের কথা বললে এরা কিন্তু স্বাধীনতা দিবসের কথা নিয়ে আসবে, বিজয় দিবসের কথা নিয়ে আসবে, আমরা যে উদযাপন করি বদর দিবসের কথা নিয়ে আসবে। তারপরে এই যে কেউ কেউ উদযাপন করেন ফিজিকরা মাউলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস, উফাত দিবস, তারপরে আবার মেরাজ দিবস। এরকম অনেক আলোচনা কিন্তু আমরা, আলোচনা সভা কিন্তু ইসলামিক মানে মুসলিম যারা তাদের মধ্যে কিন্তু একটি বড় শ্রেণী কিন্তু আলোচনা সভা করে। হ্যাঁ, আবার হিজরি নববর্ষ উপলক্ষেও কিন্তু কেউ কেউ আলোচনা সভা করে থাকে, এটাও কিন্তু একটা উদযাপন। এই যে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হচ্ছে, এই ছুটিটাও কিন্তু মূলত একটা উদযাপন, যেটাকে আমরা বুঝে থাকি। এই জন্য এগুলিকে আমরা এই ওইরকম ভাবে সরাসরি বিরোধিতা না করে এগুলিকে কিভাবে মডারেট করা যায় এবং এগুলিকে কিভাবে ডাইভার্ট করে ইসলামের দিকে পরিচালিত করা যায়, এবং এগুলি থেকে কি এই ইসলামের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলি, সেই বিষয়গুলি থেকে আমাদের জাতিকে কিভাবে আলাদা করা যায়। এবং এরকম বিষয়ের দিবসের উদযাপন, এরকম বিভিন্ন দিবসের উদযাপন কিন্তু জান্নাতেও থাকবে। যারা জান্নাতের এই বিশদ আলোচনা যারা পড়েছেন আপনারা দেখতে পাবেন যে জান্নাতের মধ্যেও এরকম বিভিন্ন দিবসের উদযাপন দুনিয়ার সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু ওই তারিখ অনুযায়ী থাকবে। তো এই জন্য আমরা বাড়াবাড়িও করবো না, আবার সারাসারিও করবো না। দুইটার মধ্যে খায়রুল উমুর আওসাতুহা, যেটা মধ্যম পন্থা আমরা অবলম্বন করব। যেহেতু মনে করেন হিজরতকে উল্লেখ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হিজরি সন গণনা করেছেন, এখন কেউ যদি আলোচনা সভা করে হিজরি সনের আলোচনা করবে, মহরমের 1 তারিখে আলোচনা সভা করবে, হিজরতের কাহিনী বলবে, গল্প বলবে, হিজরত মুসলমানদেরকে হেফাজত করবে, এই তাজকির জিকির আজকার এগুলি এই উপদেশ নসিহত তালিম তারবিয়ত করবে। তাহলে এটাকে আমরা অন্যান্য দিন করলে যেরকম জায়েজ, এই দিনও আমরা এরকম জায়েজই বলবো। ইসলামের বৃহৎ স্বার্থে অন্যান্য দিন করলে যেরকম যেমনটি জায়েজ, এই দিনও আমরা ওইমনটি জায়েজই বলবো। কারণ আপনাকে যদি কেউ প্রশ্ন করা হয়, যদি এখন কেউ আমাকে প্রশ্ন করে যে হিজরি নববর্ষ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, তার ফজিলত, সাহাবায়ে কেরামদের হিজরত, বিশ্বনবীর হিজরত সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য বর্ণিত, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা সভা করব। সেই আলোচনা সভাটা যেহেতু এই মহরমের 1 তারিখ করলে আপনাদের অসুবিধা, এই জন্য আমরা 2 তারিখ করবো। তো আরেক দল পট করে প্রশ্ন করবে, তো 2 তারিখ তো এটাও একটা উদযাপন, 1 তারিখ যেহেতু উদযাপন হইতে পারে, 2 তারিখও তো উদযাপন হইতে পারে। আর কেউ যদি আবার এটা রবিউল আউয়াল 1 তারিখ করে, আবার আরেক দল পট করে প্রশ্ন করবে যে রবিউল আউয়াল 1 তারিখ নববর্ষ উদযাপন, এটা আবার কেমন কথা? কথা বুঝতে পেরেছেন? তার মানে কখনো আপনি সোয়াল গায়রে মুতানাহিয়া, এটাকে বলা হয় আকীদার ভাষায় বলা হয় তাসালসুল, মানে এমন সিরিজ আকারে প্রশ্ন যেটা কখনো শেষ হবে না। তো এই জাতীয় জামানা যাতে আমরা না পড়ি, আমরা বাড়াবাড়িও করবো না, সারাসারিও করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। জি জি। সম্মানিত মেহমান, আপনার বক্তব্যে আপনি যেটি বুঝিয়ে চেয়েছেন আশা করছি সকলে বুঝতে পেরেছে। তবে আমি এক্ষেত্রে একটি কথাই বলতে চাই, আসলে যে বিষয় নিয়ে শঙ্কা আছে, ইমানদারদের জন্য, যারা প্রকৃত ইমানদার হিসেবে দাবি করে, তাদের উচিত সন্দেহাতীত বিষয়কে এড়িয়ে চলা। যে বিষয়ে সওয়াব হবে কি হবে না এই শঙ্কা থাকে, সেই বিষয়ের জায়গায় যে বিষয়ে আমি জানি নিশ্চিত যে সওয়াব হবে, সেই আমলের দিকে যাওয়াটাই অধিক যুক্তিযুক্ত। আশা করছি এ বিষয়ে আপনার দ্বিমত থাকার কথা নয়। এজন্য আমরা শ্রোতা মণ্ডলীকে বলতে পারি, যখন অপরিহার্য হয়ে দাঁড়ায়, আসলে আপনি জানেন আর জরুরত হলে মাহজুরা, নেসেসিটি নোজ নো ল, এই জাতীয় ক্ষেত্রে জাতীয় অনেক দিবস পালন করতে আমরা কখনো কখনো বাধ্য হচ্ছি, সেটি জরুরতের কারণেই হচ্ছে। এর কারণ হচ্ছে ইসলামিক আইন বা রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে। কিন্তু যে বিষয়টি আমি রাষ্ট্র ব্যবস্থার সাথে দায়বদ্ধ নই, সে বিষয়টি আমি এড়িয়ে যাওয়ারও তো আমার সুযোগ আছে। তা যেটি আমি পালন করতে বাধ্য নই, সে বিষয়টির ক্ষেত্রে উৎসাহ না দিয়ে বরং নিরুৎসাহিত করাই বোধহয় আলেমদের জন্য বেশি যৌক্তিক হবে। কেননা আমি জানি না ওই বিষয়ে উৎসাহ দেওয়ার ফলে মনের অজান্তে কোনোভাবে বেদাতের কাছাকাছি পর্যায়ে চলে যায় কি যায় না। যেহেতু শঙ্কা আছে, তাই আমার মনে হয় এ থেকে দূরে থাকাই শ্রেয়। তবে হ্যাঁ, আমরা ওভারঅল এই জায়গাতে বলতে পারি
যে খারাপ কিছু করা থেকে ভালো কিছু করা নিঃসন্দেহে ভালো। একজন ওদিন আনন্দ ফুর্তি গান বাজনা বাজাচ্ছে, সেই তুলনায় একজন কোরআন তেলাওয়াত করলো, এটি আমি বলবো ওই তুলনায় ভালো। কিন্তু এটাকে আমরা ব্যাপকভাবে অ্যাকসেপ্ট বোধহয় করতে পারছি না, কেননা এর পক্ষে আমার কাছে কোনো দলিল নেই। জি সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা একই সাথে আলোচনা করছিলাম যে আমাদের হিজরি নববর্ষের ব্যাপারটা তো আমাদের সামনে স্পষ্ট, যেটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এবং সেই নববর্ষ নয়, হিজরি সনটার প্রবর্তন করেছেন। এবং সন প্রবর্তনের পিছনে ইতিহাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মক্কা থেকে মদিনায় হিজরতের সেই হৃদয় বিদারক এবং শিক্ষামূলক ইতিহাস এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এর বাইরে বাকি যে নববর্ষগুলো উদযাপন করা হচ্ছে পৃথিবীতে, সেটি বাংলা বলি অথবা সেটি খ্রিস্টীয় নববর্ষ বলি বা অন্যান্য যে নববর্ষগুলো আছে, আমরা সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম যে এই নববর্ষগুলোর উৎসমূলটি কি ধর্মীয় উৎসমূল থেকে এসেছিল না প্রচলিত সামাজিক উৎসমূল থেকে এসেছে। এক্ষেত্রে যদি বিষয়টি এমন হয় যে এটি ধর্মীয় উৎস থেকে এসেছে, তাহলে কিন্তু আগেই পরিত্যাজ্য হবে। সেক্ষেত্রে কোন রকম সুযোগ আমাদের জন্য নেই সেই উৎসবকে ভিন্নভাবেও প্রতিপালন করার, বা মানে অইসলামিক অনুষ্ঠানকে ইসলামিক কায়দায় প্রতিপালন করার কোনো সুযোগ নেই। আর যদি ব্যাপারটা এমন হয় যে না, এটা একটা সামাজিকতার মধ্য দিয়ে হয়েছে, তখনই সুযোগ থাকতে পারে, সুযোগ আছে তা আমি বলবো না, সুযোগ থাকতে পারে সেটাকে ইসলামিক রীতির মধ্য দিয়ে পালন করা। তাহলে এই জায়গাতে আমাদের উপলব্ধির ব্যাপার হলো যে এই নববর্ষগুলো কিভাবে এসেছে। এক্ষেত্রে আমি দুটি পয়েন্ট আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই যে কোন সংস্কৃতি বিকশিত হয় ধর্মকে কেন্দ্র করে। এটি একটি চিরন্তন সত্য কথা। কোন সংস্কৃতি বিকশিত হয় ধর্মকে কেন্দ্র করে। দেখবেন ইন্ডিয়ার অধিকাংশ মানুষ, ভারতের অধিকাংশ মানুষ হিন্দু হবার কারণে তাদের নাটক, তাদের সিনেমা, তাদের কৃষ্টি কালচার, অনুষ্ঠান সবকিছু হিন্দু ধর্মের আশপাশ থেকেই হয়, হিন্দু ধর্মের রীতিনীতি ফলো করেই হয়। তাহলে হিন্দু ধর্মের রীতি ফলো করে ভারতে যেটা পালন করা হয়, আমার বাংলাদেশে কিন্তু সেই রীতিতে কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে না। বরং এদেশের সামাজিক অনুষ্ঠান হবে, যেহেতু এদেশের অধিকাংশ লোক মুসলিম, সুতরাং ইসলাম ধর্মের রীতিনীতির আলোকেই এদেশের সামাজিক অনুষ্ঠান পালন করা হবে। সুতরাং উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পর্কিত। ধর্মীয় মূল্যবোধ যেদিকে, উৎসব সেদিকে। এখন আমি নববর্ষ বা খ্রিস্টীয় নববর্ষ, ইংরেজি নববর্ষ যদি পালন করতে চাই, এই দুটির উৎস মূলের সাথেই অমুসলিম সংস্কৃতির সম্পর্ক রয়েছে, অমুসলিম সংস্কৃতির সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে আমরা স্পষ্টত চারটি দিক দেখতে পাই এই জাতীয় নববর্ষ উদযাপনের ক্ষেত্রে। প্রচলিত নববর্ষের বৈশিষ্ট্যগুলো কি? এর মধ্যে একটি হচ্ছে নববর্ষের দিন সূর্যকে স্বাগত জানানো। সূর্যকে আসলে স্বাগত জানায় কারা? যারা সূর্য পূজারী বা প্রকৃতি পূজারী। আসলে প্রকৃতি বা সূর্য পূজারী তারাই যারা কোরআন সুন্নাহর ভাষায় মুশরিক, অর্থাৎ শিরক। এই জাতীয় চিন্তা চেতনা যদি আমরা লালন করি, সূর্যকে স্বাগত জানাবো বা এই নববর্ষের দিনের মাধ্যমে আমার জীবনে একটা সোনালী দিন ফিরে আসবে, এমন চিন্তা চেতনা যদি লালন করা হয়, কোন মুসলিম যদি এই চিন্তা চেতনা লালন করে, তাহলে এটি শিরক হয়ে যাবে। আর কোরআনে কারীমের ভাষায় ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা জুলুম। কেননা এই স্বাগত জানানো, ধন্যবাদ জ্ঞাপন, কৃতজ্ঞতা প্রকাশ হবে একমাত্র আল্লাহ তাআলার। সূর্যের কৃতজ্ঞতা প্রকাশ নয়। তারই হুকুমে সূর্য আমাদেরকে আলো দেয়, তার আলাদা কোনো শক্তি বা পাওয়ার নেই। এবং শিরকের গুনার ক্ষেত্রে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন না শিরকের গুনাহ। আমরা জানি তওবা ছাড়া কোনোভাবেই শুধু শিরকের গুনাহ থেকে বাঁচার উপায় নেই। কবিরা গুনাহ মাফের জন্যই তওবার শর্ত। আর শিরকের গুনার ক্ষেত্রে কথাটি এমন যে আল্লাহ তাআলা অন্যান্য কবিরা গুনাহগুলোকে মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ কখনো শিরক থেকে ফিরে আসা ছাড়া মাফ হবে না। সুতরাং আমরা দেখছি প্রচলিত এই নববর্ষ উদযাপনের সাথে শিরকের সম্পর্ক রয়েছে। 2 নম্বর, আমরা দেখছি সেখানে মুখোশ নামে একটা কালচার আছে। মুখোশ পরা, নৃত্য, বাদ্যযন্ত্রের ব্যবহার, গান, এগুলো আমরা দেখতে পারি।
আমরা জানি যে এই যে গান বাদ্যযন্ত্র এগুলো সবই শয়তানের উপকরণ, শয়তানের উপকরণ। এটি ইবলিস আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছিল এই জাতীয় গান বাদ্যযন্ত্রকে, যেন বনি আদমকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে আনা যায়। আসলে শয়তান চায়, শয়তানের ষড়যন্ত্র হলো বিবিধ প্রতিকৃতির দ্বারা মানুষের মূল পালনকর্তার ইবাদত থেকে দূরে সরিয়ে নেওয়া। এই জাতীয় সামাজিক কৃষ্টি কালচার যতই বাড়বে আল্লাহর ইবাদত থেকে মানুষ ততই বিমুখ হয়ে যাবে। তা এই ক্ষেত্রে এই নৃত্য, গান, বাদ্যযন্ত্র এগুলো শরীয়তে স্পষ্টত হারাম। এই যে জাতীয় নিয়ম নীতি পালন করা হচ্ছে নববর্ষ উদযাপনের ক্ষেত্রে, এর একটারও বৈধতা ইসলামী শরীয়তে নেই। এমনকি আমরা বাংলা নববর্ষের ক্ষেত্রে এমন কিছু ব্যাপার দেখি, যেমন আমরা পেঁচা দেখি, এরপরে অন্যান্য আকৃতি প্রতিকৃতির ব্যাপারগুলো দেখি। এগুলোকে যদি আমরা একটু ভিত্তি ঘেটে দেখি তাহলে দেখব যে এটি হিন্দু ধর্ম গ্রন্থেরই অনেক প্রাচীন গ্রন্থে এগুলোর অস্তিত্ব আছে। আসলে সেই জায়গা থেকেই ফলো করে বাঙালি সংস্কৃতির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এর বাইরে 3 নম্বর হলো এই নববর্ষগুলোর অনুষ্ঠান নারীকে জড়িয়েই পালন করা হয়। সেক্ষেত্রে অশ্লীলতা, বেহায়াপনা আমরা দেখতে পাই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দেখতে পারি, 5096 নম্বর হাদিস। হাদিসটি মুসলিম শরীফেরও 2740 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি পুরুষের জন্য নারীর থেকে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। এবং কোরআনে কারীম এই ব্যাপারে আরো সতর্ক করতে গিয়ে বলেছে যে লা তাকরাবাজ জিনা। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জিনার কাছেও যেও না। আসলে নারীদের সাথে যখন অবাধ মেলামেশা শুরু হয়ে যায়, পর্দাহীনতা যখন ব্যাপকভাবে ছড়িয়ে যায়, তখনই জিনার বিস্তৃতি ঘটে। আজ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই যে এই নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বাংলাদেশের সবথেকে বেশি অশ্লীলতা ইতিপূর্বে ঘটেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শ্লীলতাহানির ঘটনা দেখেছি, কাপড় নিয়ে যাওয়ার ঘটনা দেখেছি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যেভাবে পর্দাহীনতার কারণে, ইসলামের রুলস না মানার কারণে নারী পুরুষ উভয় আমাদের ধর্মীয় নীতি নৈতিকতা থেকে দূরে সরে যাবার কারণে যেভাবে অশ্লীলতা আমাদেরকে গ্রাস করেছে, এমনকি সাম্প্রতিক সময়ে ভয়াবহভাবে নারী ধর্ষণ আমাদের সমাজে বেড়ে গিয়েছে। এই এমতো অবস্থায় এই জাতীয় সামাজিক অনুষ্ঠান যেখানে নারী পুরুষ অবাধভাবে বিচরণ করতে পারবে, এর অনুমোদন ইসলাম কখনো দিতে পারে না। এর বাইরে আমরা আরো একটি বিষয় স্পষ্ট বুঝতে চাই যে ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি এটি কিন্তু সর্বপ্রথম রোমক ক্যাথলিকরা পালন করেছে। সুতরাং এর মধ্যে এর আগেও যে কারণটি ছিল নববর্ষ পালনের, আমি আলোচনার ভূমিকাতে বলেছি যে খ্রিস্টানদের ধারণা যে মেরির গর্ভে ঈশ্বর স্রষ্টা এর সন্তান আসবে, এই মর্মে মেরিকে একটা বার্তা দেওয়া হয়েছিল। তারা সেই দিনটিকেই কিন্তু নববর্ষ হিসেবে শুরুর দিকে প্রতিপালন করেছে। এর বাইরে আমরা সর্বশেষ আরো দেখি যে প্রচন্ড সময়ের অপচয় এবং অনর্থক কর্মকাণ্ড দিয়েই আমাদের প্রচলিত নববর্ষগুলো ভরা। যে ক্ষেত্রে আমি বলেছি যে কোনো মুমিনের জন্য, ইমানদারের জন্য, মুসলিমের জন্য আল্লাহ তাআলার ইবাদত বা আল্লাহ তাআলার গোলামির বাইরে কোনো কাজ থাকতে পারে না। সুতরাং আমরা ইংরেজি নববর্ষ বলি বা বাংলা নববর্ষ বলি, এর উৎসমূল থেকেই ইসলামের সাথে এর সাংঘর্ষিকতা রয়েছে। যেমন এর মধ্যে শিরকের অস্তিত্ব রয়েছে, একই সাথে ইসলাম বিরোধী কার্যক্রমের অস্তিত্ব আছে, নারীর অবাধ মেলামেশার সম্পর্ক আছে, আবার একই সাথে সময়ের অপচয় সম্পর্ক আছে। সুতরাং মুমিনদের দাবি বা দায়িত্ব হলো এই জাতীয় অনুষ্ঠান থেকে নিজেদেরকে দূরে রাখা। এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত আলোচক মোহতারাম মুফতি মঈনুল ইসলাম মাজিদি সাহেবের কাছে জানতে চাই যে এই জাতীয় অনুষ্ঠান থেকে দূরে সরাতে, দূরে রাখতে আসলে আমরা কি কি ভূমিকা নিতে পারি? জি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার এবং গবেষণা ধর্মী অনেকগুলো কথা শুনলাম আমাদের সুযোগ্য সঞ্চালক ভাই আবু বকর সিদ্দিক দায়ী সাহেবের কাছ থেকে। তো এই পর্যায়ে আমি তার আলোচনার সঙ্গে একটু আগে অ্যাড করতে চাই যে আসলে আমরা এর আগে অনেকগুলো কথা শুনলাম যে নববর্ষ উদযাপনের ক্ষেত্রে শরীয়ত আসলে কি বলেছে।
এখানে ওলামায়ে কেরামের মৌলিক দুটো মত আছে। একদল ওলামায়ে কেরাম একটি উদারতার ভিত্তিতে বলেছেন যে একটি জাতির কৃষ্টি কালচার, তাদের সভ্যতা এবং সংস্কৃতি বিকাশের জন্য যদি তারা কেউ কোরআন এবং শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন পদ্ধতিতে যদি কেউ পালন করতে চান, আর এটার হিল্লত, এটার জাওয়াজ তারা দিয়েছেন, তারা বৈধতা দিয়েছেন। এবং তারা বলেন যে এরা ততক্ষণ পর্যন্ত নাজায়েজ হবে না ইদালাম ইউকারিন হুকারিন, যতক্ষণ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অথবা সুস্পষ্ট কোনো দালিলিক প্রমাণ এর বিরুদ্ধে না আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো করা যায়। তবে এক্ষেত্রে গরিষ্ঠ ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম যারা বলেছেন, তারা কিন্তু সুস্পষ্ট ভাবে এই কথার বিরুদ্ধে তারা মতামত দিয়েছেন এবং তারা বলেছেন যে আল্লাহ পাক কোরআন কারীমের সূরা আল ফুরকানের মধ্যে যে একটি আয়াত বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, সত্যিকার আল্লাহর বান্দা ইবাদুর রহমান তো তারা যারা শাহাদাতে জুর অর্থাৎ জুর এর কাছে উপস্থিত হয় না। জুর আসলে জিনিসটা কি? অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন জুর হচ্ছে আয়াদুল মুশরিকিন, অর্থাৎ মুশরিকদের যে কোনো অনুষ্ঠানকে এখানে জুর বলা হয়েছে। অর্থাৎ কোন মুসলিম অন্য কোন ধর্মের আনুষ্ঠানিকতায়, অন্য কোন ধর্মের যে সেলিব্রেশন হয়, এ সমস্ত জায়গায় কোন মুসলমান কখনো যেতে পারে না। দয়াময় আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে এটি নেই। আমরা মুসলিম, আমাদের ধর্ম, আমাদের দর্শন ইসলাম। সুতরাং ইসলাম ধর্ম ধারণ করে অন্য কোন ধর্মের প্রবর্তিত কোন অনুষ্ঠানে আমরা যাব, আল্লাহ পাক সরাসরি এটাকে নাকচ করে দিয়েছেন। এবং তারা বলেছেন যে আমরা শুরুতে হাদিসটা শুনেছি, ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পাক তোমাদের নাইরুস রাসুস সারা আল জাদিদ, অর্থাৎ বছরের প্রথম যে দিন, এটাকে নাইরুজ যে বলা হচ্ছে, এই দিনটা যখন বলা হলো যে আমরা তো কুন্না না'লামু ফীমা ফিল জাহিলিয়া, আমরা অনেক আগে থেকে এই দিনটা পালন করতাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নাকচ করে দিয়েছেন। সরাসরি নাইরুস মানে নববর্ষ, রাসুস সানা আল জাদিদা, বছরের নতুন বছরের প্রথম দিনকে নাইরুজ বলা হচ্ছে ফার্সিতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে সরাসরি নাকচ করে দিয়েছেন। আর আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, দয়াময় আল্লাহর বান্দা তারা যারা এরকম অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কখনো যায় না। সুতরাং এদিক থেকে তারা গরিষ্ঠ ওলামায়ে কেরাম, পৃথিবীর অনেক বরেণ্য ওলামায়ে কেরাম, স্কলার যারা, তারা বলেছেন যে অমুসলিমদের কোনো অনুষ্ঠানে যাওয়া মোটেই মুসলমানদের জন্য জায়েজ নেই। এখন আমরা আসতে পারি এখানে একটা সম্পূরক বিষয়, যে আসলে আমাদের বাংলা নববর্ষ যেটা আমরা পালন করি, এটি আসলে ধর্মীয় কোনো বিষয় কি না। এক্ষেত্রে আমরা দর্শক মন্ডলীর জন্য আমরা সবিনয় বলতে চাই, আসলে বাংলা যে নববর্ষ আমাদের এখানে আমরা পালন করা হচ্ছে, সত্যিকার অর্থে বাংলা এবং বাঙালি ব্রিটিশ ভারতে এবং এখন পর্যন্ত ভারতবর্ষে আসলে মুসলমানদেরকে বাঙালি বলে হিন্দুরা স্বীকারই করতে চায় না। এক্ষেত্রে শরৎচন্দ্রের যে একটি লেখা বই আছে শ্রীকান্ত, সেই শ্রীকান্তের মধ্যে উনি মুসলমানদেরকে বাঙালি জাতির বিপক্ষে উপস্থাপন করেছেন। অর্থাৎ যারা মুসলিম তারা কখনো বাঙালি হবে না, তারা মুসলিমই থাকবে, বাঙালি মানেই হিন্দুত্ববাদী। আর আমাদের উপস্থাপক ভাই আবু বকর সিদ্দিক সাহেব যে বলছেন, আসলে যে পেঁচা, এরকম মুখোশ, কুকুর, গরু, শিয়াল, বিভিন্ন রকম মুখোশ যে পরিধান করার যে রীতি, আমাদের ইসলামে কোথায় এটাকে প্রমোট করা হয়েছে? আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে আমাদের তৈরি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি। এবং হাদিসে যে আসছে যে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি সিত্তুনা যিরা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার সূরতে 60 হাত লম্বা করে সৃষ্টি করেছেন। এখানে দুইটি মতের মধ্যে এইটি একটি, যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাকের আকৃতির কাছাকাছি তৈরি করেছেন। যদি তাই হয় তাহলে আমাদের এই যে অবয়ব, আমাদের মুখাবয়ব, এটি হয়তো আল্লাহ পাকের মুখাবয়ের কাছাকাছি হতে পারে মেবি, যদিও এটা অথেন্টিক কোনো কথা না, কিন্তু একটা ব্যাখ্যা এটা। সুতরাং আল্লাহ পাকের সৃষ্টি, তিনি আমাদের জন্য যে চেহারা, অবয়ব, সুন্দর মুখাবয়ব তৈরি করেছেন, এইটা পছন্দ না করে আমি শ্রেষ্ঠ মাখলুকাত, আমি এখানে শুকরের মুখোশ পড়লাম, পেঁচার মুখোশ পড়লাম, হুতুম পেঁচা, এরপর গরু, এরপর কুকুর, এরপর বিড়াল, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তাহলে কি আমি এটা বোঝাতে চাই যে মানুষ হিসেবে আল্লাহ পাক যে আমাকে আকৃতি এবং প্রকৃতি দিয়েছেন, আমার যে সৌষ্ঠব দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট না? যদি এটি হয় তাহলে তো আমাদের ইমানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে নববর্ষ, আমাদের যে বাংলা নববর্ষ, কোন ক্রমে জায়েজ হওয়ার কথা নেই। আমাদের আবু বকর ভাই যা বলেছেন, আমি একটু অ্যাড করতে চাই আমাদের নববর্ষ সম্পর্কে। আমাদের নববর্ষ শুরু হয় কি দিয়ে? প্রথম শুরু হয় নববর্ষ কেন্দ্রিক যে কিছু পোশাক আশাক আছে, সুনির্দিষ্ট একটি পোশাক দেওয়া আছে, এই পোশাকটা কিনতেই হবে, এইরকম পাট থাকবে, এইরকম রং থাকবে। অথচ ইসলামের ব্যাপারে, ইসলামে পোশাকের ক্ষেত্রে এমন কোনো বাইন্ডিংস দেওয়া নাই
যে বাইন্ডিক্স নববর্ষ মুসলমানদেরকে বাধ্য করছে, বাচ্চা কাচ্চাকে এমন পোশাক কিনে দিতে বাধ্য করা হচ্ছে। সুতরাং পোশাকের ক্ষেত্রে একটি বাধ্যবাধকতা আসছে, এটি একটি সমস্যা। 2 নম্বর কথা হচ্ছে, এই দিনে মেয়েরা ছেলেদের পোশাক পরতে আগ্রহী দেখা যায় এবং ছেলেরাও অনেক ক্ষেত্রে মেয়েদের পোশাক পরতে আগ্রহী দেখা যায়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লান আল্লাহু লুবসাতার রাজুল আল মারআ, আল্লাহ পাক সেই পুরুষকে অভিসম্পাত করেছেন যেই পুরুষ মেয়েদের পোশাক পরিধান করে, এবং সেই মেয়েকে অভিসম্পাত করেছেন যে মেয়ে পুরুষের পোশাককে ফলো করে। সুতরাং এইটা আমাদের বর্ষে দেখা যায়। 2 নম্বর বলা যায় যে আমাদের মেয়েরা, আমাদের মেয়ে হোক আমাদের বোন হোক, আমরা বলা হলো যে আমাদের নববর্ষগুলো নারী কেন্দ্রিক, মহিলা কেন্দ্রিক। এরা যখন বাসা থেকে বের হয়ে যায় তাদের সাথে কোনো মাহরাম পুরুষ থাকে না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাখরুজান্না ইমরাতুন ইল্লা ওয়া মাআহা যু মাহরাম, কোন মহিলা বাসা থেকে ততক্ষণ বের হতে পারবে না যতক্ষণ তার সাথে মাহরাম কোনো পুরুষ না থাকে। সেই ক্ষেত্রে আমাদের নববর্ষ যখন মেয়েরা যায় তখন এই জিনিসটাকে সম্পূর্ণ লঙ্ঘন করা হয় যে শরীয়তে সুস্পষ্ট হারাম। এরপরে মেয়েরা যখন বাইরে যায়, আমাদের মেয়েরা যখন বাইরে যায় অত্যন্ত সুন্দর সুগন্ধি প্রসাধনী সেন্ট ব্যবহার করে যায়। এক্ষেত্রে ইসলামের দর্শন হলো, রাসূল বলেছেন আইয়ুমা ইমরাতিন তাআত্তারাত ফামাররাত আলা রিজাল ফাহিয়া কাল আহিরা আই জানিয়া। রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো মহিলা, যে কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে পুরুষদের পাশ দিয়ে যায় আর সে ঘ্রাণ কোন পুরুষের নাকে লাগে, রাসূল বলেছেন ফাহিয়া আহিরা আই জানিয়া, সে জিনাকারী মেয়ের মতো গুনাহগার হবে। সুতরাং সেই দিক থেকে আমাদের মেয়েরা সুন্দর পোশাক পরে, নতুন আঙ্গিকের পোশাক পরে, সুগন্ধি সেন্ট ব্যবহার করে তারা নববর্ষে যাবে, এটি ইসলাম কখনো অনুমোদন করে না। 4 নম্বর, আমাদের অনুষ্ঠানগুলোতে অশ্লীল গান এবং বাদ্য, অশ্লীল নৃত্য এখানে পরিবেশন করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা হাদিসে এই সমস্ত বিষয় বলছেন, কিয়ামতের আগে 15টি, একটা হাদিসে বলছেন 15টি আলামত আসবে, তার মধ্যে একটা ওয়াকাসিরাতুল কায়নাত ওয়াল মাআজিফ, কিয়ামতের আগে নর্তকী এবং বাদ্যযন্ত্রের সঙ্গে অনেক বেড়ে যাবে, যেটা কিয়ামতের আলামত। কোন মুসলমান এর ধারে পাশে যেতে পারে না। সুতরাং এদিক থেকে আমাদের নববর্ষ এটাকে হালালও মনে করা হবে। জি, এটাকে কিছু মনে করা হবে না, এটা কুগান করা হবে। এরপর আমরা যদি যাই অশ্লীল গান বাদ্য, যৌন সুশ্রীমূলক, যুবকদেরকে উন্মাদনামূলক যে গান বাদ্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল গিনা ইউমিতুন নিফাকা ফিল কলব, রাসূল বলেছেন নিশ্চয় অশ্লীল গানগুলো মানুষের অন্তঃকরণ নেফাকির বীজ বপন করে। সুতরাং আমাদের নববর্ষ এই সমস্ত অশ্লীল বাদ্য, অশ্লীল মিউজিক এবং অশ্লীল গান বাদ্যের দ্বারা শুরু হয়। সুতরাং এটাও শরীয়তের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এরপর আমরা দেখতে পাই যুবক যুবতীদের অবাধ মেলামেশা। যুবক এবং যুবতীরা এই দিনে একটি তাদের অবৈধ যে চাওয়া পাওয়া, মনের যে খাহেশ, মনের যে বিলাস, এটা চরিতার্থ করার জন্য আগে থেকে তারা রেডি হয়ে থাকে। অথচ এক যুবক এক যুবতীর সঙ্গে দেখা করা সম্পূর্ণ আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক সূরা আহজাবের 22 পারা প্রথমে বলেছেন যে মেয়েরা তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, ঘরের পরিবেশে থাকো, আর কখনো জাহিলিয়াত যুগের মেয়েদের মতো সৌন্দর্য প্রদর্শনী করে খোলামেলা কখনো তোমরা বের হতে পারবে না। সুতরাং এই জিনিসটা, আয়াতগুলো সরাসরি আমাদের নববর্ষের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এরপর আসলে যদি পারি আমরা, সম্মানিত মেহমান, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। যতটা সংক্ষিপ্ত করা যায়, সর্বোচ্চ 30 সেকেন্ড। জি। এবার উদযাপনকে শুভকর মনে করা হয়, যে নববর্ষ উদযাপনকে শুভকর মনে করা হয়। আস্তাগফিরুল্লাহল আযীম। আমরা বিশ্বাস করেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের ভাগ্যের শুভ এবং অশুভ সবগুলো নির্ধারণ করেন স্বয়ং আল্লাহ পাক। নববর্ষের কোনো শক্তি নাই। সূর্য পূজা করা হয়, এসে বৈশাখ স্বাগতম হয়ে, এটাও শরীয়তের কনসেপ্টের সঙ্গে আসলে সাংঘর্ষিক। তারপর টোটালি অনুষ্ঠানটি হিন্দুয়ানি কায়দায় করা হয়। আমাদের জানা উচিত যে ইন্ডিয়ার হিন্দুরা যেই পদ্ধতিতে নববর্ষ উদযাপন করেন, আমরা কি তার ব্যতিক্রম করে এটাকে সরাসরি তাদেরকে ফলো করছি? তাহলে এই ক্ষেত্রে হিন্দু এবং মুসলিমকে আমরা এক হয়ে গেলাম, আমাদেরকে স্বতন্ত্র বোধ নেই, আমাদের কোনো আলাদা কোনো অনুষ্ঠান করার কোনো বিষয় কি ইসলামে নেই? অথচ আল্লাহ পাক রাসূল বারবার বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা প্রত্যেকটি ক্ষেত্রে ইহুদি নাসারাদের খেলাফ করো, মুশরিকদের খেলাফ করো। সেই ক্ষেত্রে এমন একটা অনুষ্ঠান, কোন অনুষ্ঠান তাদের সঙ্গে মিল নেই। আমাদের নামাজ, আমাদের ঈদ, আমাদের লাইলাতুল কদর, আমাদের লাইলাতুল মেরাজ, লাইলাতুল নিসফ মিন শাবান, কোন ক্ষেত্রে আমাদের ধর্মীয় অনুষ্ঠান কোন ক্ষেত্রে মিল নেই। একটি মাত্র বিষয় যেখানে হিন্দু, আমাদের বৌদ্ধ, খ্রিস্টান, উপমহাদেশের সমস্ত গোষ্ঠীগুলো এক হয়ে যায়। আস্তাগফিরুল্লাহল আযীম, আমি একজন মুসলিম, কারোর সঙ্গে আমার এরকম আনুষ্ঠানিক কোনো মিল থাকতে পারে না। এদিক থেকেও সরাসরি এই অনুষ্ঠানটা আমাদের ধর্মীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এরপরে যদি আমরা দেখি যে সরাসরি সব দিক থেকে মিল, রাসূল যে বলছেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম,
যে ব্যক্তি যাদের সঙ্গে মিল রাখে তার সঙ্গে তার হাসর হবে। অমাইয়াতাল্লাহুম ফাইন্নাহু মিনহুম, যারা যাদের সঙ্গে মিল রাখে, অভিভাবক মানে, বন্ধু মানে, কিয়ামতের দিন তাদের সঙ্গে তাদের হাসর হবে। আসলে বিভিন্ন উল্কি অঙ্কন করা, শরীরে রক্ত চামড়া কেটে মুখের মধ্যে অনেক উল্কি, রাসূল বলেছেন যে লানাল্লাহুল ওয়াসিলাতাল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, রাওয়াহুল বুখারী। আল্লাহ পাক লানত করেছে সেই নারী পুরুষকে যারা শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে এবং পরচুলা লাগায়। সবগুলো আমাদের নববর্ষে আছে বিধায় আমরা বলতে পারি যে শরীয়তের মূল যে উপস্থাপনা, শরীয়তের মূল যে কনসেপশন, তার সাথে আমাদের নববর্ষ উদযাপনের যে ধরন এবং পদ্ধতি, এর কাইফিয়ত সম্পূর্ণই বিপরীতমুখী। এই জন্য আমাদের এখানে এগিয়ে থাকা উচিত। নববর্ষ উদযাপন করলে আমাদের আঙ্গিকে হতে হবে, কোরআন এবং সুন্নাহ সমর্থিত আঙ্গিকে হতে হবে, কিন্তু চলমান যে অবস্থা কৃষ্টি কালচার থেকে যে আমরা করি, এটি কখনোই আমাদের ইসলামী শরীয়ত এবং কোরআন ও সুন্নাহ কখনোই এটাকে অ্যাডাপ্ট করে না, কখনোই এটাকে গ্রহণ করার ক্ষেত্রে জি অবস্থান আমাদের নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং রপ্ত করার তৌফিক নসিব জি, করুন। অসংখ্য ধন্যবাদ মোহতারাম মুফতি মঈনুল ইসলাম মাজিদি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আলোচনার মূল কথাটি এমনই ছিল যে মুসলিমদের যে কোনো অনুষ্ঠান পালনের ক্ষেত্রে, উৎসব পালনের ক্ষেত্রে মৌলিক বিষয় হলো সেটি ইবাদত, সেটি ইবাদত। জি আমরা ঈদের ক্ষেত্রেও দেখি, ঈদ উল ফিতরের ক্ষেত্রে আমরা দেখছি এর আগে দীর্ঘ 1 মাস ধরে সিয়াম পালন করা হচ্ছে। ঈদ উল আজহার ক্ষেত্রে দেখছি আমরা আল্লাহর জন্য কোরবানি করা হচ্ছে। সুতরাং মুসলিমদের এমন কোন উৎসব নেই যে উৎসব শুধুমাত্র উৎসব, বরং সকল উৎসব ইবাদতের আওতাভুক্ত। আর অমুসলিমদের যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলো দেখে আমরা আনন্দের এবং অনেক সময় উচ্ছৃঙ্খল আচরণ আমরা দেখতে পারি, যেটি কখনো ইসলাম অনুমোদিত নয়। সর্বোপরি আমরা বলতে পারি যে এই জাতীয় অবস্থাটাকে প্রতিরোধে আমরা কি ভূমিকা রাখতে পারি। সেক্ষেত্রে সর্বপ্রথম সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে আমাদের সরকার। আমরা দেখেছি, আমার মনে পড়ে 2 বা 3 বছর আগে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এমন এবং তার নির্দেশ এবং প্রশাসনের নির্দেশেও এই সময় কিন্তু অভিভাবকদের উপরে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন তাদের সন্তানকে ঘর থেকে বের হতে না দেয় 31st নাইটে। এবং নববর্ষের, বাংলা নববর্ষেও আমরা এমনটি দেখেছি রাতের ক্ষেত্রে। এবং দ্বিতীয়ত আমরা আরো দেখেছি যে বিভিন্ন পার্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল প্রশাসনিক ভাবে। যতটুকু আমরা দেখি এটি সামাজিক নৈতিক অবক্ষয় বা বিপর্যয়ের ভয়াবহতা তাদের সামনে স্পষ্ট হবার কারণেই এই নির্দেশনা কিন্তু তারা অলরেডি দেওয়া শুরু করেছেন। যদি এই নির্দেশনাকে আরো একটু একজন মুসলিম হিসেবে, মুসলিমা হিসেবে তারা বিষয়টাকে যদি আরো একটু পর্যালোচনা করেন, আমার বিশ্বাস এই সমস্যা আমাদের দেশে অনেকটাই কাটিয়ে উঠবে। দ্বিতীয়ত, আমরা যারা আলেম সমাজ রয়েছে, ইমামের জায়গা থেকে মুসল্লিদেরকে সতর্ক করতে পারেন। আলেমরা তাদের বক্তব্যের মঞ্চ থেকে, শিক্ষকরা তাদের ছাত্রদের কাছে প্রচারের মাধ্যমে এ বিষয়ে সজাগ করতে পারেন, এই জাতীয় অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়া থেকে দূরে রাখতে পারেন, যাদিকে পরিবারের প্রধানগণ তাদের পরিবারের সদস্যদের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারেন বা কঠোরতা আরোপ করতে পারেন। এবং সর্বোপরি আমরা ব্যক্তিগতভাবেও প্রচারণার মাধ্যমে, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অন্যদেরকে নিরুৎসাহিত করতে পারি এই জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে। সর্বোপরি আমি নববর্ষের শুভেচ্ছা জানানো নিয়ে একটু কথা বলতে চাই। যে মুহতারাম মুফতি গোলাম কবির আজহারি, আমি আপনার কাছে জানতে চাই যে কাউকে নববর্ষের শুভেচ্ছা জানানো যাবে কি না, ইসলামী শরীয়ত কি বলে? সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নোক্তা, একটি পয়েন্ট এতক্ষণ আমি আলোচনা শুনছিলাম। আসলে ইসলাম এটাই বলে, ইসলাম আসলে এটাই বলে, যেখানে ইসলাম নেই সেখানে মুসলিম নেই। সেটাই তো আমাদের নিয়ম। যেখানে ইসলাম নেই ইসলাম সেখানে আছে মুসলিম যেখানে, থাকতে পারে আমরা না। আছি সেখানে। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। নববর্ষের ভিতরে যদি ইসলাম থাকে তাহলে আমরা আছি, যদি ইসলাম নাই তাহলে আমরা নাই। আমাদের হিসাবটা কিন্তু একদম সহজ। কিন্তু আসলেই নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে, 31st নাইট, ইংরেজি নববর্ষ উপলক্ষে যা করা হচ্ছে বর্তমান বিশ্বে, এগুলির একটা সাইটও আমি দেখি না যেটাকে ইসলাম শরীয়ত সমর্থন করে। এই জন্য আসলে এগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনায় যাওয়ার পর, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন একটি মসনদে বসিয়েছিলেন, পাওয়ারে দিয়েছিলেন, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় দিক নির্দেশনাগুলি দিয়েছিলেন। জি জি, দেখেন, একদম মদ হারাম বাতিল করা করে হয়েছে দিয়েছেন। কিন্তু মদিনায়। নববর্ষ বুঝতে পেরেছেন, মদ উদযাপনই হারাম বাতিল করা করে হয়েছে দিয়েছেন। মদিনায়। তারপরে নববর্ষের এই সেই জাতীয় উদযাপন নববর্ষ, মালাকে রাসূল ইসলাম চেঞ্জ করে দেননি, এমনটি করেননি যে ঠিক আছে নববর্ষ থাক, আমরা এই দিনে জি এখন থেকে 2 রাকাত সালাত আদায় করব। নবীজি কিন্তু তা করেননি, বরং নবীজি টোটালি বিষয়টাকে অমিট করে দিন আলাদা করে ঈদুল আজহার এবং ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছেন।
জি 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 আচারি ভাই, সেটাই। আপনাদের যেহেতু সময় একদম শেষ দিকে, সংশ্লিষ্ট প্রশ্নটি ছিল নববর্ষের শুভেচ্ছা জানানো, এটা নিয়ে ইসলাম কি বলে? জি, নববর্ষের শুভেচ্ছাটা যদি ইসলামী শুভেচ্ছা আকারে হয়, যেরকম আমরা একজন আরেকজনকে দেখা হলে ভাই কেমন আছেন? আজকে আপনি কেমন আছেন? সালাম বিনিময়, সালাম শুভেচ্ছা, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আপনার গুনাহ আমার গুনাহ ক্ষমা করুক। মুসাফা করতে গিয়ে দোয়া, একজন আরেকজনের জন্য ক্ষমা চাওয়া। ইসলামী সম্ভাষণে যদি শুভেচ্ছা হয়, তাহলে এই শুভেচ্ছাতে ইসলামের কোনো অসুবিধা নেই। আর যদি নববর্ষের শুভেচ্ছাটা এরকম হয় যে, এই নববর্ষ বয়ে আনুক তোমার জীবনে, তোমার সৌভাগ্য বয়ে আনুক। তারপরে এই দিনটাকে, এই নতুন দিবসটাকে শিরিক করা হয়। আল্লাহর স্থানে নিয়ে যাওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দিবসটাকেই তাকদীস করা হয় হ্যাপি এবং এই হ্যাপি দিনটাকে হ্যাপি নিউ পবিত্র ইয়ার, জ্ঞান করে হ্যাপি আল্লাহ নিউ তাআলার ইয়ার বা নববর্ষের জি। শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার বা নববর্ষের শুভেচ্ছা বলে কাউকে টেক্সট করা এই যে যাবে কিনা, মেসেজ হ্যাপি দেওয়া নিউ যাবে ইয়ার, কিনা, হ্যাপি নিউ ফেসবুকে ইয়ার এ নববর্ষের ব্যাপারে পোস্ট দেওয়া যাবে কিনা? এই শুভেচ্ছা। তারপরে এই যে হ্যাপি নিউ ইয়ার, এই যে ফেসবুকে পোস্ট দেয় হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের সঠিক বাংলাটা কি? আবু বকর ভাই, সঠিক বাংলা কি? শুভ নববর্ষই করা হয় অর্থের ক্ষেত্রে, আচ্ছা, কিন্তু যেটাই হ্যাপি করা বলতে হোক। বোঝায় সুখী, নিউ ইয়ার নতুন, অর্থাৎ অর্থটা শুভ নববর্ষই করা হয় সঠিক আচ্ছা। অর্থে। তো এই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার যদি কোন মুসলমানের পক্ষ থেকে বলা হয়, তার সালাম বিনিময়ের পর, কথাবার্তা বলার পর, কোন মুসলমানের পক্ষ থেকে যদি বলা হয়, তাহলে এটাকে আমরা শিরিক বলবো না। আমরা ধরে নেব যে তার ভিতরে ঈমান আছে, সে মুত্তাকি মানুষ। এইজন্য এটা সে দিবসকে বা নিউ ইয়ারকে সে খোদা মানে নাই। যেমন বালাগাতের পরিভাষার মতো আরকি। আম্বাতার রবিউ আল সেটাই তো বাকলা। ভিন্ন রকম ব্যাপার। বালাগাতের মধ্যে এরকম কিছু ব্যাপার আছে। মুসলিম যদি এই কিন্তু কথাটা আমাদের বলে বসে, আমাদের আলোচনাটি এই শ্রেণীর জন্য নয়। বালাগাতের মধ্যে যে বিষয়গুলো আছে এমন, জি, জি, জি। সেটি আমরা দীর্ঘ আলোচনার ব্যাপার। সেটি কারো আমরা নাম জানি, করিম, আমাদের তাকে আব্দুল আলোচনা করিম রয়েছে। বলাটাও ইমানদার না বললে ভুল হবে না। জবের ক্ষেত্রে কিন্তু বিসমিল্লাহ যদি রিয়েল ইমানদার হয়, বিসমিল্লাহ না বললেও জবে হয়ে যাবে। যদি জি, হৃদয় জি, জি। ঈমানওয়ালা থাকে। কিন্তু আমাদের সমাজের দিকে তাকিয়ে যদি আমরা বলি, তাহলে আদৌ এই মাসালাটি বোধহয় এভাবে আলোচনার বিষয় না। বরং আমরা না, না, আপামর না। মেক্সিমাম মানুষের আমাদের চিন্তাটা কি, কোন মুসলিম, এই জায়গা কোন দিয়ে কথা বলা ঈমানদার যদি এটা বলে ফেলে, কাউকে অনুসরণ করে বলে ফেলবে, তাকে আমরা তুহমত দেব না, তাকে আমরা কুফরি বা শিরিক এগুলি বলব না। তাকে আমরা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব এবং সেটি যে জি, একটি জি, সম্পূর্ণ ইসলাম বিরোধী কালচার, এই সম্পূর্ণ ইসলাম বিরোধী সংস্কৃতি এবং ইসলামের সংভাষণের যে ব্যাপারটা, শুভেচ্ছা জানানোর বিভিন্ন বিনিময় করা যে ইসলামী আলফাজ, ইসলামী শব্দ চয়নটা এমন নয়, সেটাই আমরা তাদেরকে বুঝাবার চেষ্টা করব। বরং জি। কোন মুসলমান যদি এটা অন্য কারো অনুসরণে বলে ফেলে, তাহলে আমরা তাকে শিরিক এর অপবাদ দেব জি, না এবং তাকে আমরা কুফরের অসংখ্য অপবাদ দেব না। ধন্যবাদ। এবং অস সে অসংখ্য হিন্দু হয়ে ধন্যবাদ। গিয়েছে বা খ্রিস্টান হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে, সে বুঝে নাই, জানে নাই। জি, জি, এটাই অনেক ক্ষেত্রে কাজ করে জি, থাকতে পারে। এটা তাকে আমরা বুঝাবার চেষ্টা করব। আসলে আমাদের ওই যে হ্যাপি নিউ ইয়ার যেটা বললেন, নববর্ষের শুভেচ্ছা, আমাদের পুশগুলি এখন থেকে ওই ইসলামী সংগঠনে আমাদের পুশগুলি হওয়া উচিত। আমাদের ইলেকট্রনিক মিডিয়া পোস্ট, প্রিন্টিং মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়া, ফেসবুক মিডিয়া, যেটাই বলেন, সেগুলিতে আমাদের এই যে পোস্ট, আমাদের কিন্তু অনেকটা দখলে। আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইসলামের কাজ যারা করেন, তারা কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় যারা সম্পৃক্ত, তারা কিন্তু অনেক বেশি। ইসলাম বিরোধীদের তুলনায় ইসলামের পক্ষের যুবকের সংখ্যা বেশি। ইসলামের পক্ষের, ইসলাম বিরোধী নারীর তুলনায় ইসলামের পক্ষের নারীর সংখ্যাও কিন্তু বেশি সোশ্যাল মিডিয়া। এই জন্য আমরা সকলে মিলে যদি ওই দিনে আমরা একত্রিত হতে পারে, একত্রিত হয়ে একই সাথে যদি আমরা এগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম, সালাম বিনিময় করতে পারতাম, পোস্ট করতে পারতাম, এবং হ্যাপি নিউ ইয়ার এই জাতীয় কথা কোন মুসলমানের পক্ষে বলাটা শোভনীয় নয়। এগুলি আমরা যদি ইসলামের ব্যাপারে কি বলার কথা, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, তারপরে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নতুন বর্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন, ভালো কাজ করার তৌফিক দান করুন। আগামীকাল থেকে নববর্ষটি আমরা উদযাপন করব সকলে ফজরের সালাতের মাধ্যমে। এমনটি যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের ওই যে হ্যাপি নিউ ইয়ার যারা চালু করেছেন, তাদের মতলব কিন্তু খারাপ। যদিও শব্দটা ভালো, তাদের মতলব কিন্তু খারাপ। এই তাদের মতলবের মধ্যে যাতে আমরা পড়ে না যাই, এই জন্য আমাদেরও মিডিয়ার মধ্যে এরকম বেশি বেশি করে এরকম কাজ করা উচিত। তো জি, জি। আসলে নববর্ষের শুভেচ্ছা বলতে আলাদা নববর্ষের কোনো শুভেচ্ছা
ইসলামী শরীয়তে আমি পাই নাই, সেটাই যে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আলাদা। মোহতারাম মুফতি গোলাম অবশ্যই কবির। শুভেচ্ছা ইসলামী শরীয়তে নেই, ইসলামী শরীয়তে ইসলামী শুভেচ্ছা যেটা, সেটাই আমরা পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। যে অসংখ্য ধন্যবাদ মোহতারাম মুফতি গোলাম কবির আজহারী। আসলে ছোট্ট শব্দের মধ্যে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, আসলে নববর্ষটা কারো কারোর জন্য শুভ নাও হতে পারে। জি সুতরাং জি 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 এই সেটাই। জাতীয় কথার মধ্যে কোনো কল্যাণ নেই, কেননা আমি আপনি জানি না আমার আপনার জীবনটি কেমন যাবে। বরং আমরা জি পরস্পরের জন্য দোয়া করতে পারি আল্লাহ সব অবস্থায় সবসময় সকলকে ভালো রাখুন। আর সেই জন্য আসসালামু আলাইকুম এর থেকে চমৎকার আর কোনো সম্ভাষণ দ্বিতীয়টি হতে পারে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের মোহতারাম গোলাম কবির আজহারী ভাইয়ের কাছে যে প্রশ্নটি করেছিলাম, তার সঙ্গে আমি ইবনুল কাইয়ুম জাওজি রহমাতুল্লাহ আলাইহির একটি বক্তব্যকে যুক্ত করতে চাই। তিনি বলেছেন যে তাদেরকে, অর্থাৎ এই জাতীয় উৎসব, যে উৎসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং যেখানে কুফর আছে বা শিরক আছে, এই জাতীয় উৎসব উপলক্ষে কাউকে শুভেচ্ছা জানানো সকল উলামায়ে কেরামদের নিকট হারাম। আমি আবারও বলছি, কুফরি উৎসব উপলক্ষে কাউকে শুভেচ্ছা জানানো সবার নিকট হারাম। যেমন বলা তোমার উৎসব সফল হোক, কিংবা শুভ বড়দিন, শুভ দুর্গা পূজা ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় শুভেচ্ছা বিনিময় থেকে মদ্য হত্যাকারী বা জেনাকারীকে শুভেচ্ছা জানানো এ জাতীয় শুভেচ্ছা জানানো থেকে ভালো। তবে হ্যাঁ, আসল মাসালাটি হচ্ছে এই জাতীয় শুভেচ্ছা দিলে কারো যে ঈমান চলে যাবে বা মুশরিক হয়ে যাবে, বিষয়টি এমন নয়। তবে এই বিষয়টি হারাম, কবিরা গুনাহ, এ ব্যাপারে কারো দ্বিমত নেই, কারো দ্বিমত নেই। এবং এই বিষয়টি আহকামু আহলিউ জিম্মা এই কিতাবের মধ্যে ইবনে কাইয়ুম জাওজি আহকামু আহলি রাহমাতুল্লাহ আলাইহি। জিম্মা, আহকামু আহলি জি জিম্মা জি, কিতাবটা আছে আমার কাছে, ইবনে কাইয়িম আল জাওজি আচ্ছা আচ্ছা, এই রাহিমাহুল্লাহ তাআলা। কিতাবের মধ্যেই জি জি, জি এই জি এই কিতাবের মধ্যেই আহকামু আহলিল জিম্মা, এই কিতাবের মধ্যে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। সুতরাং আমরা তার এই ফতোয়ার আলোকে স্পষ্ট বলতে পারি যে আমরা যারা মুসলিম আছি, আমরা এই ধরনের শুভেচ্ছা আর জানাবো না, আর এই ধরনের শুভেচ্ছা জানাবো না। বরং সব সময় আমরা একে অপরের মঙ্গল কামনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বক্তব্যের আলোকে যে আমাদের জন্য সব দিনই তো নববর্ষ, তাই সেভাবেই প্রতিটি দিন আমরা নতুন পরিকল্পনায়, প্রতিদিন ফজরের সালাতের সাথে সাথে আমরা নতুন পরিকল্পনায় আমার জীবনকে সাজানোর চেষ্টা করব, যেন আমরা অনুভূতি রাখতে পারি হতে পারে এই দিনটি আমার আপনার জীবনের সর্বশেষ দিন। যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে, জীবন তো মরণ মোরা, মরণের ঘরে থাকি, জানি না মরণ কারে বলে। যতই কাটিতেছে সময়, ঘটিতেছে জীবনের ক্ষয়, জানি না এমন করে কখন ঘটে যাবে আমাদের জীবনের লয়। তাই সেই মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিতেই হবে আমাদের প্রতি মুহূর্তে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দকে, এবং অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘ সময় ধরে তসদিক টেলিভিশনের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। আল্লাহ তাআলা এই সময়টুকুকে আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সালাম।